হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। মেগাস্টার সাকিব খান, এই মানুষটার কথা নিলে, এই মানুষটাকে নিয়ে ভিডিও করলে না মনে আলাদাই একটা অনুভূতি হয়। তো আজকে কথা বলবো মেগাস্টার সাকিব খানকে নিয়ে। যে দেখুন, আপনারা একটা জিনিস বুঝে, আজকে বরবাদ নিয়ে কথা বলবো। বেশ কিছু জিনিস দেখতে পেলাম, জানতে পারলাম। আজকে সেই বিষয়গুলোকে নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখুন, এই যে মেগাস্টার সাকিব খানের আগের যে সিনেমাটা, আমি দরদের কথা বলছি না, দরদের আগের যে সিনেমাটা, আমি বলবো সাকিব খানের কেরিয়ারে যদি বেস্ট অফ বেস্ট নাম্বার ওয়ান যদি মুভি পুরো কেরিয়ারে যদি হয়ে থাকে এখনও পর্যন্ত, সেটা হচ্ছে কিন্তু তুফান। এবং তুফানটাকে নিয়ে আলাদাই কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল কেন, বাইরে কেন, এখনও পর্যন্ত কিন্তু বিজনেস কিন্তু করে চলেছে। তো এই যে তুফানের পরে ভেবে দেখুন, দরদ যে সিনেমাটা, অনন্য মামুন ভাইয়ার যে পরিচালিত যে দরদ সিনেমাটা, সেটা যে বিশাল যে একটা সাকসেস পেয়ে গেছে তা না, কিন্তু অবাক কাণ্ড যে তুফানের পরে বরবাদ নিয়ে কিন্তু মানুষ কিন্তু এতটা এক্সাইটমেন্ট কেন? তার কারণ হচ্ছে বরবাদ টিম এখন থাকতেই কিন্তু তারা কিন্তু একটু 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 করে কিন্তু আপডেট কিন্তু সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে। বেশ আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশে প্রচুর বড় বড় ক্রিয়েটাররা রয়েছে, ছোট বড় সব ক্রিয়েটাররা কিন্তু এই বরবাদ সিনেমাটাকে নিয়ে কিন্তু আলোচনা করছে। কেন? তার কারণ হচ্ছে বরবাদ কিন্তু ঠিকঠাক কিন্তু ট্র্যাকে চলছে। নামটা বরবাদ, সে সত্যি বরবাদ করে দেবে, এই জন্য শুটিং চলছে। কিন্তু তারপরেও কিন্তু একের পর এক কিন্তু আপডেট দিচ্ছে, যেটা দরদ দিতে পারেনি। এই জন্য তুফান যে কালেকশানটা করেছে, সাকিব খানের তুফান যে কালেকশানটা করেছে না, তার থাকতে বেশি কালেকশান কিন্তু এই সিনেমাটা বরবাদ কিন্তু করতে চলেছে। এবং আমরা জানতে পেরেছি এই বরবাদে সাকিব খানের না একটা ভয়ানক কিন্তু লুক কিন্তু দেখতে চলেছে কিন্তু পাবলিক। তাহলে ভেবে দেখুন, এবং এই যে সাকিব খান মেগাস্টার, আমাদের যে মেগাস্টার সাকিব খান, এই মানুষটা না যেভাবে নিজেকে তৈরি করেছে এবং সে যেভাবে সে কখনো রিস্ক নিতে বা সে ভয় পেতে সে কখনো পায়নি। সে যেভাবে সাহস করে একের পর এক মেগাস্টার সাকিব খান যেভাবে স্ক্রিপ্টগুলো চুজ করছে, এবং তার অভিনয়ের দক্ষতা তো আমরা তো দেখেইছি। একটা সিম্পল মুভিকেও কীভাবে অভিনয় করে। আমরা তুফানের কিন্তু গল্প কিছুই ছিল না, কিন্তু যা সিম্পল গল্প, কিন্তু সেই সিম্পল গল্পটাই কিন্তু আজ তুফান এত হাইপ কেন করতে পেরেছিল? কারণ সাকিব খানের ওই অভিনয়ের জন্য। এই গল্পটার জন্য কিন্তু তুফান কিন্তু হিট হয়নি, তুফান হিট হয়েছে সাকিব খানের অভিনয়ের জন্য। তার কারণ পাগল করা অভিনয়, আর সে পাগল করা অভিনয় সে তখনই করতে পেরেছিল, সেই রকম একটা ডিরেক্টর ছিল রায়ান রাফি, আর সেই রকমই কিন্তু ডিরেক্টর কিন্তু বরবাদে রয়েছে মেহেদী হাসান। তাহলে আমরা বুঝতেই পারছি যে বরবাদ যা হতে চলেছে, সারা বাংলা কিন্তু কেঁপে উঠবে কিন্তু এই বরবাদের জন্য। তো আমি তো প্রচুর এক্সাইটমেন্ট এই বরবাদ এই সিনেমাটাকে নিয়ে। যেটা সত্যি কথা বলছি, দরদ নিয়ে অতটা তুফানের মতন এক্সাইটমেন্ট হতে পারেনি, কিন্তু বরবাদটা নিয়ে কিন্তু বিশাল এক্সাইটমেন্ট। আপনাদের কতটা আনন্দ হচ্ছে বরবাদ সিনেমাটা দেখার জন্য, বরবাদের ফার্স্ট লুক দেখার জন্য, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।